আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ 25শে সেপ্টেম্বর 2022। আজকে আলোচনা করব আজ 25 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল 26 তারিখের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আজ ডিএসই সূচক 48 পয়েন্ট, অলমোস্ট 49 পয়েন্ট মাইনাস হয়েছে। সূচক ক্লোজ হলো 6515। লেনদেন হয়েছে 1810 কোটি টাকা। দর বেড়েছে 94টি কোম্পানির, কমেছে 117টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে 163টি কোম্পানির। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, মিসেলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেক্সটাইল, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। গেইনারের দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, তারপর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অন্যান্য সময় আমরা যখন দেখি যে বাজার 50-60 পয়েন্ট যখন মাইনাস হয়, তখন কিন্তু মোটামুটি মানে কমে যাওয়া কোম্পানির সংখ্যা কিন্তু আরও বেশি থাকে। সেই হিসেবে আজকে কিন্তু মোটামুটি ভালো, বিকজ 94টা কোম্পানি আজকে কিন্তু আমরা গ্রিন দেখতে পাচ্ছি। বাজার কিন্তু অলমোস্ট 50-এর উপরে, যদিও ক্লোজিংয়ে 49 দেখাচ্ছে, বাট ক্লোজিংয়ে কিন্তু আরও লাস্টের দিকে কিন্তু আরও বেশি ছিল, অলমোস্ট 54-55 ছিল। এখন একটা সেক্টর নিয়ে কিন্তু বারবার বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি ভালো করার কথা, সময় হয়ে আসছে। এবং আমি যখন সেক্টর নিয়ে ভিডিও করি তখনও কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা বলেছিলাম। এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আজকে খুবই ভালো করেছে, তারপর সামনে ইনশাল্লাহ আরও ভালো করবে। তো এখন আমরা একটু দেখি যে আমাদের সূচক কি বলে। তবে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আজকে সূচকের যে সাপোর্ট, সেটা কিন্তু আজকে ভেঙে গিয়েছে। আমরা যে সাপোর্টটা এতদিন দেখেছিলাম, যেটাকে আমরা ট্রেল লাইন সাপোর্ট বলি, সেটা ছিল কত 6543, সেটা আজকে নিচের দিকে ভেঙে ফেলছে এবং আজকে ক্লোজ হয়েছে 6515। তবে এখানে ভয়ের কিছু নেই। এখন আমরা পরের যে সাপোর্টটা দেখব সেটা হচ্ছে 6480 বা 82। হ্যাঁ, সো 6482, সেই হিসাবে কিন্তু বাজার খুব বেশি পড়ার কথা না। আমরা যদি 82 ধরি তাহলে হচ্ছে 18, আর এখান দিয়ে হচ্ছে 15, তাহলে কত 33 পয়েন্ট বা 30 থেকে 35 পয়েন্ট বড় জোর কারেকশন করতে পারে। এরপরে ইনশাল্লাহ আবার বাজার ঘুরে যাবে। এখন আমরা বাজারের সাপোর্ট যেহেতু জেনেই গেলাম, আর সেটা খুব কাছাকাছি 6482, ঠিক আছে। এখন আমরা যদি সাপোর্টটা একটু এইখানে দেখি তা আরেকটু ক্লিয়ার হবেন। আসলে মোটেও চিন্তার কিছু নেই। বাজার আজকে ট্রেন্ড লাইনের নিচে চলে গেছে, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলবো, কোনো সমস্যা নেই। তবে আমরা যেহেতু স্ট্রং সাপোর্টটা আমরা খুব কাছাকাছি পাচ্ছি, এই যে দেখেন, এই যে 6583 দেখাচ্ছে, 6483। সো সেই হিসেবে বাজারে কিন্তু মোটামুটি 30, 32, 34 পয়েন্ট কারেকশন করে তারপরে ইনশাল্লাহ বাজার ঠিক হয়ে যাবে। এখানে একদমই প্যানিকের কিছু নাই। আর দেখেন, বাজার খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করেছে, তারপর এখানে পেপার সেক্টরটা ভালো করেছে। এটা অলওয়েজ ভালো সাইন। হ্যাঁ, অলওয়েজ ভালো সাইন, কারণ ভালো বাজারও কিন্তু কিছু কারেকশন করে, কিছু সেক্টর কারেকশনে যায়, আবার খারাপ বাজারও কিন্তু কিছু সেক্টর কারেকশনে যায়, কিছু ভালো করে। সো আজকে যদি সবগুলো সেক্টর পড়ে যেত তাহলে একটা টেনশন ছিল, বাট আজকে কিন্তু দুটো সেক্টর ভালো করেছে। সো এটা অবভিয়াসলি গুড সাইন, এটাকে কোনোভাবে নেগেটিভলি কেউ নেবেন না। আর বাজার যখন এখানে কারেকশন করতেছে, এবং আরেকটা কারেকশন কালকে হয়তো বা কালকেই ঘুরে যাওয়ার কথা, ইনশাল্লাহ কালকেই ঘুরে যাওয়ার কথা, এবং যদি এমনটা হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি আরেকটা ভালো বাজার দেখব, খুবই ভালো বাজার। মিনিমাম আমরা এখানে দেখব যে 6800 পর্যন্ত বাজার ইনশাল্লাহ চলে যেতে পারবে। সেই হিসাবে কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি যে বাজার এখান থেকে আরও 300 পয়েন্ট খুব সহজে বাজার বাড়তে পারবে। সো একদিনের কারেকশন এটা কোনো কিছুই না, একদম আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি, আপনারাও দেখবেন। আর কোনো প্যানিক হবেন না,
100% ওকে আছি, ঠিক আছে। সো আমি যে সাপোর্ট বলছি সেই সাপোর্টে যে আসবে সেটা কিন্তু বলছি না, আবার সাপোর্টটা আমি ধরেই দিলাম যে এটা হচ্ছে সাপোর্ট। হয়তো সেটা টাচ করতেও পারে বা সেটা টাচ না করে বা তার আগে থেকে বাজার ঘুরে যেতে পারে, ঠিক আছে। সো খুব স্বাভাবিক একটা বাজার, কোনো সমস্যা নেই। এখন যেটা বলবো স্পেশালি সেটা হচ্ছে আসলে এটা নিয়ে আমি রেগুলারই এখন থেকে আসলে প্রতিটা ভিডিওতেই বলতেছি। বলার কারণ হচ্ছে আপনারা যেন হতাশ না হন। আসলে একটা স্টক যখন কমে যায় তখন কিন্তু আপনারা বেশি হতাশ হন। আপনারা না, যে কেউ হবে, আমিও মাঝে মাঝে হই। এখন হতাশা কাটানোর জন্য কী করি, আমি কিন্তু এটা নিয়ে মাঝে মাঝে কথা বলি বা রেগুলার কথা বলা শুরু করে দিয়েছি। হ্যাঁ, সাপোর্টগুলো বলতেছি, কোথা থেকে ঘুরতে পারে সেগুলো কিন্তু প্রতিনিয়ত বলার চেষ্টা করতেছি। অনেক সময় কথায় সাথে কাজে হয়ে যায়, অনেক সময় হয় না। আসলে স্টক মার্কেট অনেক কিছুই আর কি আমরা যদিও আমরা এটাকে করি, অনুমান করি, অনেক সময় হয় না, অনেক সময় হয়। বাট আমার বিশ্বাস ছিল যে নাহিটা আসলে খুব ভালোভাবে ঘুরবে এবং নাহিটা ভালো করবে। এনিওয়ে, আলহামদুলিল্লাহ আজকে হল্ট ছিল, হয়তো বাজার খারাপের জন্য পরবর্তী হল ছেড়ে দিয়েছে, তারপর ক্লোজিংটা ভালো দিয়েছে। এখন নাহিটা আগামীকাল যদি একটা গ্রিন ক্যান্ডেল করে, ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল, দ্যাট মিন 1.5 টাকা 2 টাকা 3 টাকার, তাহলে নাহিটা আগামীকাল আপ ট্রেন্ড কনফার্ম করবে। হ্যাঁ, আজকে কিন্তু সে আপ ট্রেন্ড কনফার্ম করেনি, আজকে সে ভালোভাবে ঘুরেছে ভলিউম নিয়ে, ওকে। বাট আপ ট্রেন্ড কনফার্ম করবে আগামীকাল। সো আগামীকাল নাহির জন্য খুব ইম্পর্টেন্ট ডে। অ্যাটলিস্ট 1 টাকা 1.5 টাকা 2 টাকা 3 টাকা যদি নাহি আগামীকাল বাড়তে পারে, তাহলে ইনশাল্লাহ নাহির যাত্রা আমরা ধরে নেব অনেক দূর। আর এর বাইরে নাহি নিয়ে কিছু বলতে চাই না। আসলে একটা স্টক নিয়ে যখন আমি এত ওপেনলি কিছু বলবো তখনই সমস্যা, কারণ আমার এই ভিডিও অনেক লোকই দেখে। হ্যাঁ, সো অনেক কিছু আসলে আমি হাইড করতে চাই, কিন্তু আপনাদের জন্য পারি না, কারণ আপনারা আসলেই একটু বেশি মানে ভয় পেয়ে যান, একটু কমলেই ভয় পেয়ে যান। তারপর আর আমি যদি কোনো একটা স্টকের সেল টার্গেট দিই যে এখানে সেল করবেন, এটা কিন্তু একটা সমস্যা। কারণ এখানে এখানে যারা পার্টি থাকে বা আমরা যারা মামু বলি, তারা যদি দেখে যে হ্যাঁ আপনারা সবাই সেল করার জন্য প্রস্তুত এই রেঞ্জে, তখন কিন্তু তারা তার আগেই সেল করে এটাকে স্লো করে ফেলবে। সো আসলে তবে আমি এতটুকু বলবো, রেজিস্ট্যান্টগুলোতে সেল করবেন। হ্যাঁ, আমি তো রেজিস্ট্যান্ট শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, কোথায় রেজিস্ট্যান্ট, কীভাবে রেজিস্ট্যান্ট বের করে, এগুলো কিন্তু আমি প্রতিটা ভিডিওতে রেজিস্ট্যান্ট নিয়ে কথা বলি। সো এগুলো নিয়ে আপনাদেরকে মোটামুটি আপনার জানার কথা। হ্যাঁ, সো যখনই কোনো স্টক আপনি সেল করবেন, এক জায়গায় সব সেল করার দরকার নাই, আপনি প্রতিটা রেজিস্ট্যান্টে সেল করা শুরু করবেন। হ্যাঁ, ধরেন 2-3টা রেজিস্ট্যান্ট থাকলে আপনি 3 ভাগ করবেন, 3 ভাগ করে ফার্স্ট রেজিস্ট্যান্টে 1 ভাগ সেল করেন, পরের রেজিস্ট্যান্টে আরেক ভাগ সেল করেন, থার্ড রেজিস্ট্যান্টে আরেক ভাগ সেল করেন, এইভাবে। হ্যাঁ, এখন একই জায়গায় সবগুলো সেল করা উচিত না, আবার একই জায়গায় সবগুলো কেনা উচিত না। এগুলো একটু খেয়াল রাখবেন বিষয়টা। তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, সেটা হচ্ছে ন্যাশনাল পলিমার। এটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন, কেমন কী করতে পারে। যদি মনে হয় ভালো তাহলে ইনভেস্ট করতে পারেন, যদি মনে হয় খারাপ তাহলে দূরে থাকতে পারেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনারা নিজেরা যখন একটু স্টাডি করে বাই করবেন, তখন কিন্তু কি যে কোনো কিছুতে আপনাদের ভালো লাগবে, অ্যাটলিস্ট লস হলেও ভালো লাগবে, প্রফিট হলেও ভালো লাগবে। সো এই জন্যই বলতেছি, নিজেরা কিন্তু একটু স্টাডি করা শুরু করবেন, এটা একটা রিকোয়েস্ট। আর যেগুলো আসলে আজকে খারাপ করেছে সেগুলো কিন্তু ভালো বাজারে ঘুরে যাবে। সো এইগুলো একটু খেয়াল রাখবেন, ভয় পাওয়ার কিছু নেই। বাজারের আমরা সাপোর্ট দেখলাম, রেসিস্ট্যান্ট দেখলাম, তারপর কিছু স্টক দেখলাম। সো এই ছিল আজকের বাজার বিশ্লেষণ। ইনশাল্লাহ আগামীকালই বাজারটা ঠিক হয়ে যাবে এবং খুব ভালো যাবে। আমি স্টিল খুব ভালো দেখছি, খারাপ কিছুই দেখছি না, এটা হচ্ছে ফাইনাল কথা। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।